তবে একটা কথা মনে রাখবেন, 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা, আপনারা দেখেছেন। আমি বাইরে করিনি। আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই, আমি হেঁটে চলে যাব, আমি মাইক্রোফোন ইউজ করব না। আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি, কেমন মানুষ কেমন আছে, আমি 1 কিলোমিটার একটু হেঁটে যাই না, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয়। আমি তো এখন পরীক্ষা নেই, আজকে পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে, তারপরে পরীক্ষা চলবে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। আইসিএসসি স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন, পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। তাই 6-7 তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল, আমি বাতিল করলাম এবং জেস্টার হিসেবে। এবং আগামীকাল আমি শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব, আমার রাস্তায় প্রোগ্রাম থাকবে না। আর বলি, এছাড়াও আমার যদি কোনোদিন, আমি আম্বেদকর মূর্তির সামনে বসবো, কারণ ওখানে একটা স্কুল নেই। আর যেহেতু আম্বেদকরের কনস্টিটিউশন নিয়ে ওরা অনেক বাজে কাজ করেছে, তাই মনে রাখবেন আমরা আম্বেদকরের মূর্তির সামনে বসবো ধর্নায়, যার সাথে কোনো স্কুল নেই চারিপাশে, ওটা শুধু ময়দান এরিয়া, এবং ওখানেও আমরা বক্স বাজাবো, আমরা মাইক বাজাবো না। এবং এটা আমরা আগেই পারমিশন নিয়েছি মানুষের জন্য, মানুষের কাজের জন্য।